বিগত কয়েক বছর পূর্বে সিল্কউড নামক কোম্পানি হীরাছড়া চা বাগানটি পরিচালনা করলেও বর্তমান স্থানীয় মোছব্বির আলী নিজেকে মালিক পরিচয় দিয়ে সানশাইন নামক কোম্পানির নামে বাগান পরিচালনা করছেন। বাগানের শ্রমিকরা তাদের কাজের বিনিময়ে মজুরি সহ রেশন ও অন্যান্য ন্যায্য পাওনা দাবি করলে মোছব্বির আলী তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণ করেছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। সম্প্রতি শ্রমিকদের সন্দেহ হয় মোছব্বির আলীকে বাগান মালিকের নথিপত্র দেখাতে বললে তিনি শ্রমিকদের উপর আক্রমণাত্মক হয়ে শ্রমিক পরিবারের 13 জন স্কুল পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেন বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। তাই না আইতে চায় না, অথচ বাগানের মালিক কে আমরা তদন্ত করছি তখনও তাই না কয় না যে আমি মালিক। তাই না এমনিতেই কয় কিন্তু মালিক, কিন্তু কাগজ কলমে মালিক না। তাই না তারপরে কিছু কথা আমরা যে আছে যুবক যারা স্টুডেন্ট আছে হেরার উপরে কেস দিয়ে দিছে 10 জনের নামে, 13 জনের নামে টোটাল কেস দেওয়া আছে এখন বর্তমানে স্টুডেন্টের উপরে। তাই না মানে যে কিছু কথা কইতে গেলে তাই না কেস করে, মানে কথা তাইনের সাথে কোয়া মাত্র কেস, মানে কেসে ছাড়া কোনো ব্যাপার না। বর্তমানে বাগানের মালিকানার কমিটির মাধ্যমে শ্রমিকদের মজুরি সহ বিভিন্ন ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে। এটা যাতে সঠিক তদন্ত করিয়া এটা ন্যায্য সঠিক মতে আমাদের বাগান শ্রমিকরা তারার হাতে সোসাইটির মাধ্যমে, এখন তো এটা খাস হয়ে গেছে আমরা পুরা জানি, সোসাইটির মারফতে এটা করিয়া দেওয়া হোক, এটাই আমরা চাই। মোছব্বির আলীর বিরুদ্ধে ওরাং ও বাউরি সম্প্রদায়ের শ্রমিকদের মধ্যে সাম্প্রদায়িক বিচ্ছেদের অভিযোগ এনে এবং শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে কৈলাসহর মহকুমা শাসক ও জেলা শাসকের নিকট লিখিত অভিযোগ জানিয়েছেন হীরাছড়া চা বাগানের শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।